আজ বানাচ্ছি মোগলাই আন্ডা কারির ডিমের। তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, এইভাবে একবার মোগলাই আন্ডা কারি বানিয়ে খেয়ে দেখবে। এটা রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে ভালো করে ছুলে নেব। ডিমগুলোকে ছুলে তারপরে ডিমগুলোকে ধুয়ে নেব। এরপর আমি ডিমের ওপর থেকে একটু ছুরির সাহায্যে এভাবে হালকা হালকা করে কাট করে নেব। এখানে আমি ডিমের দুটো সাইডে হালকা হালকা করে কাট করে নিচ্ছি, যাতে করে মশলাটা ডিমের মধ্যে একটু ঢুকে যায় আর ওটা খেতেও একটু ভালো লাগে। এরপর আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচের মতন হলুদ, নিয়ে নিয়েছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে 1 কাপের মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে তারপর ভালো করে মশলাটাকে একটু গুলে নিতে হবে। মশলাটা ভালো করে গোলানো হয়ে গেলে এরপর এটাকে রেখে দিয়ে আমি আরেকটা মশলা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে 2টো টমেটো কুচি আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এখানে একটু বেশি করে রসুন দিতে হবে। এখানে 7-8টার মতন রসুন আর 1 ইঞ্চির মতন আদা আর 1 মুঠোর মতন দিয়ে দিয়েছি ধনেপাতা। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল দেব না, যেহেতু টমেটো রয়েছে তো জল দিতে লাগবে না। তো এই যে দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এখানে আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে এটা সরষের তেলেও রান্না করে নিতে পারো। এরপর আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে এরপর ডিমটাকে একটু ভেজে নিতে হবে। ডিমটার গায়ে হালকা হালকা কালার যখন চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, আর ওখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। এরপর ডিমটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। তো দেখো ডিমটার কালারটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে, মানে একটু সুন্দর কালার চলে আসবে, তখন ডিমগুলোকে তুলে নিতে হবে। এরপর আমি ওই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে গ্যাসটা হাই করে প্রথমে একটু ভেজে নেব, তারপরে গ্যাসটা একদম কম করে আরও 2 থেকে 3 মিনিটের মতন ভেজে পেঁয়াজের যেমন বেরেস্তা হয় না, তো সেরকম বেরেস্তার মতন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নেব, আর এই পেঁয়াজটাকে আমি ঠান্ডা হতে দেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতন গোটা গোলমরিচ। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি যেই মশলার ঘোল, মানে লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনের যেই ঘোলটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে, মানে এরকম দানা দানা মতন চলে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই টমেটো ধনেপাতার পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। আর যেহেতু টমেটো দিয়েছি তার জন্য সাথে সাথেই লবণটাও দিয়ে দেব। এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর মশলাটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো যে পেঁয়াজটাকে ভেজেছিলাম না, সেই পেঁয়াজটার মধ্যে আমি 2 চামচের মতন দই নিয়ে ওটার আমি একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। আর মশলার বাটি ধোয়া জল 1/2 কাপের মতন সেটাও দিয়ে দেব। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন এই মশলাটার থেকে তেল বের হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের মতন জল। জলটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর গ্রেভিটা যখন ভালো মতন করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে এরপর হালকা নাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন কসুরি মেথি। এরপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন
গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নেব। 5-7 মিনিট হয়ে গেলেই আমি ঢাকনাটা তুলে দেবো। তো এই যে দেখো আমাদের মোগলাই আন্ডা কারি একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ, রুটি পরোটার সাথে তো দারুণ লাগে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।